আল আকসা মসজিদ মুসলিমদের জন্য তৃতীয় পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয় এবং এর ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ও গুরুত্বপূর্ণ। এটি জেরুজালেম শহরের পুরাতন অংশে অবস্থিত এবং ইসলাম, খ্রিস্টান ও ইহুদি এই তিনটি প্রধান ধর্মের ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে রয়েছে এটি। আল আকসা শব্দের অর্থ সর্বদূরবর্তী। এটি হারাম আল শরীফ বা আল হারাম আশ শরীফ নামেও পরিচিত, যার অর্থ পবিত্র ভূমি। মসজিদ কমপ্লেক্সটি প্রায় 1,44,000 বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত। ইসলামে আল আকসা মসজিদের গুরুত্ব। মুসলমানদের প্রথম কিবলা ছিল এই মসজিদ। পরে কিবলা কাবার দিকে পরিবর্তিত হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহরাজের রাতে এই মসজিদে এসেছিলেন বুরাক নামে বাহনে চড়ে এবং এখান থেকে আসমানে আরোহণ করেছিলেন। পবিত্র কুরআনের সূরা ইসরায় উল্লেখ আছে, পবিত্র মহান আল্লাহ যিনি তার বান্দাকে এক রাতের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন। সূরা আল ইসরা। আল আকসা মসজিদের নির্মাণ ও ইতিহাস। ইসলামী বিশ্বাস অনুযায়ী আদিকালে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইয়াকুব আলাইহিসসালাম এই স্থানকে পবিত্র করে তোলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 637 খ্রিস্টাব্দে জেরুজালেম বিজয়ের পর এখানে আল আকসা মসজিদের ভিত্তি স্থাপন করেন। পরবর্তীতে উমাইয়া খলিফা আল মালিক ও তার পুত্র আল ওয়ালিদ এর শাসনামলে 705 খ্রিস্টাব্দে মসজিদটির পূর্ণাঙ্গ কাঠামো তৈরি হয়। আল আকসা মসজিদের সঙ্গে ডোম অব দ্য রক, কুব্বাত আস সাখরা জড়িত, যেখানে বিশ্বাস করা হয় এখান থেকেই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহরাজে গমন করেছিলেন। আল আকসা মসজিদ বারবার ধ্বংস, সংস্কার ও পুনর্নির্মাণের মধ্য দিয়ে গেছে। ভূমিকম্প, যুদ্ধ ও আগুনের কারণে বারবার ক্ষতিগ্রস্ত হয়েছিল এই মসজিদটি। 1969 সালে অস্ট্রেলিয়ান এক পর্যটক আগুন ধরিয়ে দেয় এইখানে, যার ফলে অভ্যন্তরীণ অনেক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে এটি মুসলমানদের অধীনে পরিচালিত হলেও ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনায় একটি কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত। আল আকসা মসজিদ শুধু একটি মসজিদ নয়, এটি মুসলমানদের জন্য বিশ্বাস, ইতিহাস ও পরিচয়ের প্রতীক। এটি আমাদের ধর্মীয় ঐতিহ্যের স্মারক এবং পবিত্রতার প্রতিচ্ছবি। তাই একে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার।